রমজানে নারীরা একটি ভুল করার কারণে তাদের দোয়া কবুল হয় না। নারীরা মারাত্মক একটি ভুল করে, সেটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে। বিশেষ করে আমাদের সমাজের মা বোনরা যারা আছে, তারা ইফতারের আয়োজন করতে করতে তাদের সময় শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে শরবত বানাচ্ছে, পেঁয়াজু বানাচ্ছে, আলুর চপ বানাচ্ছে, এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে তার ইফতারের যেই আজান হয়ে গেছে সে বুঝতেও পারতেছে না। আজানেরও 2 মিনিট পরে তার খাওয়ার সুযোগ হয়, তার খেজুর খাওয়া শুরু হয়, তারপরে পানি খাওয়ার সুযোগ হয়। খবরদার, এটা কখনো করবেন না। মা বোনরা যারা আছেন, আপনার পরিবারকে, আপনার স্বামীকে বলে দিবেন যে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। মা বোনরা, দোয়া কবুলের সময়টা, আপনি কাজে ব্যস্ত হয়ে আছেন, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কারণ যখন ক্ষুধার্ত পেট নিয়ে সারাদিন রোজা রেখে আপনি ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলবেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ এই বান্দারা তোমার কাছে কি চাচ্ছে, তুমি সব দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দিরা, এই বান্দা, তারা কি আমি আল্লাহকে দেখেছে? বলে, না আল্লাহ, তোমাকে তো দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে, দেখো এই সকল মানুষগুলো আমি আল্লাহর জন্য, তারা না খেয়ে আছে, ক্ষুধার্ত পেট নিয়ে, খাবার আছে সামনে, পানি আছে, গলা তৃষ্ণার্ত, পেটে ক্ষুধা, তারপরও খাবার খায় না, আমি আল্লাহর অপেক্ষা করছে। এই সকল বান্দামাদ্দির এখন যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করে দিই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই সময় ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বিভিন্ন মসজিদে ইফতার দেওয়া হয়, ইফতারের পূর্বে এত গন্ডগোল শুরু হয়ে যায়। আবার কিছু মানুষ আছে ইফতারকে সামনে নিয়ে রিলস ভিডিও দেখে, ইফতারকে সামনে নিয়ে ফেসবুক চালায়। এটা কখনো করবেন না। ইফতারের পূর্বে 10 মিনিট আগেই যা হয়েছে হয়েছে, এবার আপনি স্টপ হয়ে যান, সাইলেন্ট হয়ে যান, একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার যে দোয়াগুলো আছে, কাকুতি মিনতিগুলো আছে, সেগুলো আল্লাহর কাছে বলেন। বিশেষ করে মা বোনের এই সময় কাজ করতে করতে আজান দিয়ে দেয়, এটা কখনো করবেন না। এই ভুল কাজ কখনো করবেন না। আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন। আপনার সংসারে অশান্তি, আল্লাহর কাছে বলেন। সন্তান কথা শোনে না, আল্লাহর কাছে বলেন। স্বামী কথা শোনে না, আল্লাহর কাছে বলেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল অশান্তি দূর করে দিবেন। আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন।